আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অন্যতম দুটি সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের শানে নুজুল সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে কোনো না কোনো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো নবীরাও দুনিয়া থেকে পর্দা নিলেন, তাদের মুজিজাও শেষ হয়ে গেল, আর মুজিজা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু তার মধ্যে সব থেকে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। যেই মুজিজাটা আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা মানুষের হিদায়াতের জন্য পাঠিয়েছেন এবং শিফার জন্য। আপনার যদি কোনো শরীর খারাপ হয়, আপনার পেটে ব্যথা বা যে কোনো শরীর খারাপ হলো, আপনি পীর সাহেব, ওলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেবদের কাছে না যেয়ে আপনি এক গ্লাস পানিতে সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়ে খান, আল্লাহর রহমতে আপনার শরীরটা ভালো হয়ে যাবে। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় শিফা। আপনার যে কোনো রোগকে সূরাতুল ফাতিহা ভালো করে দিতে পারেন এই আল্লাহর কালাম। এই কোরআনুল কারীমের মধ্যে এমন দুটি সূরা আছে যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। যদি আপনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে রেগুলার আমল করতে থাকেন, 5 ওয়াক্ত নামাজের পরে ফালাক এবং নাস করে আপনার শরীরের মধ্যে যদি ফুঁক দেন, দুনিয়ার কোনো জাদু, দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো বান, জাদুটোনা আপনাকে স্পর্শ করতে পারবে না। কেননা এই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাযিল হওয়ার কারণ হলো এই, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি তার নাম হলো লাবিদ বিন আসিম, সে জাদু করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাথার চুল এবং তার চিরুনি জোগাড় করে ওই চুলটা চিরুনির দাঁতের মধ্যে পাকিয়ে জাদু করে ওই চিরুনিটাকে একটা কুয়া, অমুক জায়গায় একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে একটা পাথরের নিচে লুকিয়ে রেখেছে। এর কারণে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। একবার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে শুয়ে আছে। দুটো ফেরেশতা এসে, একটা ফেরেশতা মাথার দিকে দাঁড়িয়ে আছে আর একটা ফেরেশতা পায়ের দিকে দাঁড়িয়ে আছে। তারা দুজন হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে তিনি কে, উত্তরে দিচ্ছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার কি হয়েছে? একজন ফেরেশতা বলছে ইনাকে লাবিদ বিন আসিম নামক এক ইহুদি ইনাকে জাদু করেছে। তো ইনাকে কিসের দ্বারা জাদু করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এবং তার চিরুনির দ্বারাই। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের মাধ্যমে ওই চিরুনিটা, ওই চুলের যে চিরুনির মধ্যে চুলটা লাগানো আছে দাঁতের মধ্যে, ওই চিরুনিটা কোন কুয়ার মধ্যে কোথায় লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন। এবং তারপর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে ওই কুয়ার দিকে চললেন। তো কুয়ার দিকে যে স্থানে স্বপ্নের মধ্যে বলা হয়েছিল, সেই স্থানে যে পাথরটা তুলে দেখছে সত্যি ওই কাউয়ে আছে এবং কাউয়ের মধ্যে ওই চুল দ্বারা 11টা গিরা বাঁধা আছে। এবং আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার চিন্তা করার দরকার নাই, আপনার ভয় করার দরকার নাই, আপনি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে থাকেন, একটা আয়াত পড়তে থাকেন, একটা আয়াত পড়তে থাকেন। কুল আউযু বিরাব্বিল ফালাক করেন, একটা গিরা করেন, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, একটা আয়াত
করতে থাকেন আর এক একটা চুলের বিড়া করতে থাকেন। আপনাকে সুস্থ করে দিয়া, আপনাকে ভালো করে দেওয়ার দায়িত্ব হলো আমার। তো এই কারণেই আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাযিল হয়েছিল। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে গিয়েছিল কে তাকে জাদু করেছিল। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জানতে পেরে গিয়েছিল। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা ওই লাবিদ বিন আসিমকে আমরা কতল করে দেব। তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি কি করে তোমাদেরকে অনুমতি দেব? আল্লাহ তো আমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমি তোমাদেরকে কি করে ওই লাবিদ বিন আসিমকে কতল করতে বলবো? বরং তোমরা তাকে কিচ্ছু করার দরকার নেই। এই হলো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের শানে নুজুল। আপনার শরীর খারাপ হোক বা যাই হোক, আপনি যদি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের আমলটা রেগুলার প্রত্যেকদিন করতে পারেন, তো আপনাকে দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই যে আপনাকে জাদু করে দেবে, আপনার উপর বান করে দেবে, আপনার উপর জাদু টোনা করবে। এমন কোনো দুনিয়ার কোনো শক্তি নেই। আল্লাহর কোরআনের উপর কোনো কিতাব নেই, আল্লাহর কথার উপর কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের